ওম শান্তি। সকালের এই 10টি সংকল্প আমাদের সারা জীবনকে বদলে দিতে পারে। সর্বপ্রথম সকালে সবাইকে ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ জানালে আমাদের ভাইব্রেশন অনেক উচ্চমানের হয়ে ওঠে। সারাদিন আমাদের মনকে নেগেটিভ ভাইব্রেশন থেকে দূরে রাখবে, মনকে শান্ত রাখবে, যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তাই সর্বপ্রথম ধন্যবাদ জানাবো পরমাত্মাকে। আমার সৃষ্টিকর্তা পরমপিতা পরমাত্মাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন আর শরীরকে ধন্যবাদ, কারণ আমি সম্পূর্ণরূপে সুস্থ। আমার পরিবারকে ধন্যবাদ। আমার কাজকে ধন্যবাদ। আমার কাজের সঙ্গে যুক্ত সকল বন্ধুদের ধন্যবাদ। এই সম্পূর্ণ প্রকৃতিকে ধন্যবাদ। এবার আমরা 10টি সংকল্পকে বারবার রিপিট করব। যেগুলি আমরা বারে বারে রিপিট করতে থাকব, সেগুলি আমাদের জীবনে সিদ্ধ হতে থাকবে বা ঘটতে থাকবে। তো আমরা সেগুলোই ভাবব যেমন আমরা হতে চাই বা যে রূপে নিজেকে দেখতে চাই। এই মুহূর্তে সবথেকে বেশি যেটি আমাদের দরকার তা হলো, প্রথমত আমি শক্তিশালী আত্মা, যাতে আমার ওপর কোনো নেগেটিভ শক্তির প্রভাব না পড়ে। দ্বিতীয় হলো, আমি শান্তস্বরূপ আত্মা, নিজেকে শান্ত রাখার জন্য আর ক্রোধাগ্নি যাতে অশান্ত না করতে পারে তার জন্য। তৃতীয় হলো, আমি নির্ভীক আত্মা, যাতে আশেপাশের কোনো ভয়ের ভাইব্রেশন আমার ওপর প্রভাব ফেলতে না পারে। চতুর্থ হলো, আমার শরীর সম্পূর্ণরূপে সুস্থ, সুরক্ষিত এবং সারা জীবন সুস্থ থাকবে। পঞ্চম হলো, পরমাত্মার শক্তি আর আশীর্বাদের শক্তিশালী সুরক্ষা কবচ আমার চারিদিকে রয়েছে। কোনো প্রকার নেগেটিভ এনার্জি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ আমার পজিটিভ এনার্জি অনেক উচ্চমানের। স্বয়ং ভগবানের আশীর্বাদরূপী শক্তিশালী সুরক্ষা কবচ আমাকে ঘিরে রেখেছে। একমাত্র অদৃশ্য এনার্জিই পারে অদৃশ্য এনার্জিকে রুখতে। ষষ্ঠ হলো, আমার সঙ্গে আমার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে খুব মধুর আর মজবুত সম্পর্ক। এর দ্বারা সকলের সঙ্গে সুন্দর আর সুস্থ সম্পর্ক সর্বদা টিকে থাকবে। সপ্তম হলো, পরমাত্মার শক্তির সুরক্ষা কবচ আমার পরিবারকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এভাবে সকালবেলায় অনুভব করতে হবে। পরমাত্মার সুরক্ষা কবচ আমার সন্তান, আমার স্ত্রী কিংবা স্বামী, আমার পিতামাতাকে সুরক্ষা প্রদান করছে। ধ্যান দিয়ে বলতে হবে আর ধ্যান দিয়ে ভাবতে হবে। সবসময় শুভ বলতে হবে। অষ্টম হলো, পরমাত্মার শক্তি আর আশীর্বাদ আমার কর্ম আর কর্মস্থলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। কর্ম আর কর্মস্থল সম্পর্কে সর্বদা পজিটিভ ভাবতে হবে আর বলতে হবে। কখন এমন বলা যাবে না যে আমার কাজ বা ব্যবসা ভালো চলছে না, আমার কর্মস্থল একদমই ভালো নয়। সবসময় বলতে হবে আমার কাজ বা ব্যবসা খুব ভালো চলছে। আমার কাছে কোনো কিছু কম আছে বা অভাব আছে ভাবা যাবে না। আমার কাছে সব কিছু ভরপুর মাত্রায় আছে। টাকা পয়সা, ধন সম্পত্তি, সুখ স্বাচ্ছন্দ্য, শান্তি, প্রেম সব ভরপুর মাত্রায় আছে। নবম হলো, পরমাত্মার সুরক্ষা কবচ সারা পৃথিবীকে ঘিরে রেখেছে। আর দশম হলো, স্বয়ং ভগবান সর্বদা আমার সঙ্গে আছেন। এতে সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, নিজেকে কখনো একা মনে হবে না। সবসময় স্বয়ং ভগবানের সঙ্গ
অনুভব হবে। ধন্যবাদ।